এটা হচ্ছে ডিপ ফ্রিজ কম্পার্টমেন্ট। ঠিক আছে, এখানে যা কিছু রাখবেন টোটালটা আইস জমে যাবে। এখানে কোনো লাইট নেই, নিচের কম্পার্টমেন্টে লাইট রয়েছে কিন্তু উপরের কম্পার্টমেন্টে কোনো লাইট নেই। ঠিক আছে, এটা হচ্ছে আইস ট্রে। এটা পুরোপুরি এইভাবে টানলে এটা রিমুভ করা যায়। ঠিক আছে, এটার মধ্যে জল দিলেন, আইস জমে যাওয়ার পরে ডান দিকে আপনি টুইস্ট করবেন, আইস কিউবগুলো এটার মধ্যে পড়ে যাবে। এটাও পুরোপুরি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারেন। এটা হচ্ছে ডিপ ফ্রিজ কম্পার্টমেন্ট। ঠিক আছে, এখানে যা কিছু রাখবেন টোটালটা আইস জমে যাবে। এখানে কোনো লাইট নেই, নিচের কম্পার্টমেন্টে লাইট রয়েছে কিন্তু উপরের কম্পার্টমেন্টে কোনো লাইট নেই। ঠিক আছে, এটা হচ্ছে আইস ট্রে। এটা পুরোপুরি এইভাবে টানলে এটা রিমুভ করা যায়। ঠিক আছে, এটার মধ্যে জল দিলেন, আইস জমে যাওয়ার পরে ডান দিকে আপনি টুইস্ট করবেন, আইস কিউবগুলো এটার মধ্যে পড়ে যাবে। এটাও পুরোপুরি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারেন। এখানে টেম্পারেচারটা আপনি দেখে নিন একবার। এটা অল ওয়েদার না, আপনি 3-এই রাখবেন, এটা চেঞ্জ করার দরকার হবে না। এটা অ্যাকচুয়ালি ফ্যানের এয়ার থ্রোটাকে কন্ট্রোল করা হয়। এটা কোনো মেন টেম্পারেচার হচ্ছে আপনার নিচে ফ্রিজ কম্পার্টমেন্টে। ঠিক আছে, 3 মানে হচ্ছে দুদিকে ঠান্ডাটা আপনার এয়ার থ্রোটা দুদিকে সমান লাগবে, মানে দুদিকেই ঠান্ডাটা ঠিকঠাক হবে, এরপরে চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, আর যদি আপনার বাই চান্স আপনার নিচে ঠান্ডা বেশি দরকার হয়, সেক্ষেত্রে আপনি উপরটা 2-এও রাখতে পারেন, 2 বা 1-এ। এই র্যাকগুলো আপনি যদি ওপেন করতে চান, এই পিছন দিক থেকে উঁচু করে বাইরের দিকে টানলে এটা এই র্যাকগুলো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল কিভাবে করবেন। এটা হচ্ছে এখানে ইন্ডিকেট করা রয়েছে, এটাকে ডান দিক বাঁ দিক এইভাবে ঘোরাতে পারে। ঠিক আছে, কোল্ড হচ্ছে সব থেকে কম হচ্ছে 1, আর কোল্ডেস্ট হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে 7। ঠিক আছে, আপনি 1 থেকে 3 হচ্ছে শীতকালের জন্য, আর 3 থেকে 5 হচ্ছে বর্ষাকালের জন্য, 5 থেকে 7 হচ্ছে গরমকালের জন্য। আপনি অল ওয়েদারে 4-এ রাখতে পারেন, তাহলে চেঞ্জ করার দরকার হবে না। ঠিক আছে, 4-এই থাকবে। এরপরেও যদি আপনার মনে হয় নিচের কম্পার্টমেন্টে ঠান্ডা কম হচ্ছে বা উপরে আরো ঠান্ডার দরকার বেশি, তাহলে আপনি সেক্ষেত্রে 5-এ কি 6-এ করে দেবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ভেজ বক্স, সবজি ফল এটার মধ্যেই রাখবেন। ঠিক আছে, কোনো প্লাস্টিকের মধ্যে ঢাকা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু সবজিটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, এমনি ওপেন করেই রাখবেন। আর ভিতরটা ক্লিন করার প্রসেস হচ্ছে ম্যাডাম, উষ্ণ গরম জলে খাবার সোডা বা ভিনিগার দুটোর মধ্যে যে কোনো একটা দিলেন, আর পাতিলেবুর রস দিয়ে ভিতরটা ক্লিন করে নেবেন। কোনো রকম কলিং ইউজ করবেন না। ঠিক আছে, কলিং ইউজ করলে কিন্তু রংটা ফেড হয়ে যাবে। আর এটা হচ্ছে ডিম রাখার ট্রে। আর এই র্যাকগুলো আপনি যদি ওপেন করতে চান, তাহলে দুদিকে করে আপনি সমান করে যদি উপর দিকে তোলেন, তাহলে ওপেন হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, এটা এইভাবে ওপেন হয়ে যাবে। ফের এটা এইভাবে সমান ভাবে আপনি রাখলে এটা লক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো রাখতে পারেন। যদি বেশি দিনের জন্য যদি স্টোর করতে চান, তাহলে উপরে রাখবেন। ঠিক আছে।